শ্রাবণের শেষ সোমবারের ভোলেনাথের আশীর্বাদ। ওং নমঃ শিবায়। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সামা চালের খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা আর আলু ভাজা। তাহলে চলো শুরু করি। বড়দের মুখে শুনেছি অনেক কাল আগে হিমালয়ের পাদদেশে এক শান্ত গ্রাম ছিল। সেখানে বাস করত গঙ্গাধর নামে এক সাধারণ কৃষক। ভগবান শিবের প্রতি তার গভীর ভক্তি ছিল। প্রতিদিন গঙ্গাধর গঙ্গা জল আর বেলপাতা নিয়ে মন্দিরে যেত, কিন্তু বছরের এক সময় শ্রাবণ মাস সে বিশেষভাবে উপবাস করত এবং প্রতিটি সোমবারে শিবের পূজা করত। গ্রামের প্রবীণরা বলতো শ্রাবণ মাসে গঙ্গা নিজে কণ্ঠে গিয়ে শিবকে শীতল করেন, আর ভক্তি দিয়ে যিনি এই মাসে শিবের পূজা করেন তার জীবনের সমস্ত দুঃখ ধুয়ে যায়। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। মাঠে ফসল নেই, কুয়ো শুকিয়ে গেছে, সবাই হতাশ। কিন্তু গঙ্গাধর বলল, শ্রাবণের শেষ সোমবারে আমরা সবাই মিলে শিবের পুজো করব। শিব ঠাকুর আমাদের দুঃখ দূর করবেন। শেষ সোমবারের আগের রাতে গঙ্গাধর স্বপ্নে দেখল গঙ্গা মাতা শিবের জটাজুট থেকে ঝরছে, আর শিব মৃদু হাসছেন আর বলছেন, ভক্ত, আগামীকাল ভোরে আমায় বেলপাতা, দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করালে তোদের গ্রামে আবার প্রচুর বৃষ্টি নামবে। আর পরের দিন ভোরেই 17ই শ্রাবণ গ্রামবাসীরা সবাই মিলে মন্দিরে এলো। মহা আয়োজন হলো। দুধ, দই, মধু, ঘি, গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক, তারপর বেলপাতা, ধুতরা, ফুল আর ভক্তির গান। সবাই উপবাস রইল যতক্ষণ না পূজা শেষ হয়। আর এদিকে পূজা শেষ হতে না হতেই আকাশে কালো মেঘ জমল। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই নেমে এলো বৃষ্টি। প্রথমে হালকা, পরে প্রবল। মানুষ তো আনন্দে ভিজতে ভিজতেই শিবের নাম জপ করতে লাগলো। সে বছর ফসল ভালো হলো, গ্রামের আর অভাব রইল না। তারপর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করেন 17ই শ্রাবণ মানে যে শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছিল তখন, সেই দিনটাকেই শিবকে স্নান করে পূজা দিলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় আর আশীর্বাদে ঘর ভরে ওঠে। এদিকে আমি সামা চাল, মুগের ডাল খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর সমস্ত রকম সবজি যা যা তোমার বাড়িতে থাকবে সব রকম সবজি এখানে তুমি দিতে পারো। আমি দিলাম আলু, পটল, কুমড়ো, গাজর আর বিনস, আর ছোট ছোট করে কেটে রাখা টমেটো। যেগুলো তুমি পছন্দ করো সেই সব সবজি দিয়েই খিচুড়িটা বানাতে পারো। গাজর, বিনস, কুমড়ো এইসব দিলে কিন্তু দেখতেও কালারফুল হয়, আর বাচ্চারাও কিন্তু খুব খুশি খুশি করে খেয়ে নেয়। সাদা তেলের মধ্যে সমস্ত সবজিগুলো প্রথমে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সামা চাল আর যে মুগের ডাল ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিতে থাকবো আর সবজির সঙ্গে মেশাতে থাকবো। অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। সমস্ত সবজি, সামা চাল আর ডালের সঙ্গে খুব ভালো করে আদাটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও সবজি ভাজার সময় যে তেলটা দেওয়া হবে তার আগেই আদাটা ভেজে নিতে পারো। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জলটা দিতে হবে। আর মনে রাখবে সবজিও সিদ্ধ হবে, সামা চাল, ডাল সবই তো সিদ্ধ হবে, আর জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেয়। এখন যে জলটা দেওয়া হয়েছে পরে কিন্তু আবারও একটু জল লাগবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ আর 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও চাল, জল সব একসঙ্গে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কারণ জলটা যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় কড়ার নিচে লেগে যেতে পারে, সেই জন্য ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দেখতেই পাচ্ছ ভীষণ টাইট টাইট মতো হয়ে গেছে, এখানে আরেকটু জল দিতে হবে। বড় জায়গা থাকলে একসঙ্গে অনেকটাই জল দেওয়া যায়, কিন্তু আমার জায়গাটা যেহেতু পাত্রটা ছোট সেই জন্য জলটা প্রথমেই আমি ঠিক দিতে পারলাম না। সম্পূর্ণ নিরামিষ সামা চালের খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা আর ম্যাগি মশলা বাড়িতে ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি, আর সব শেষে দিয়ে দেব একটু বেশি করে ঘি। নিরামিষ খাবার বানানো হবে, ঘি না দিলে কি হয় বলো। সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, যে গল্পটা বলছিলাম, আজও সেই ভক্তিতে বিশ্বাসের সঙ্গে অসংখ্য মানুষ উপবাস করেন, নিরামিষ ভোজন করে,
গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করে বেলপাতা দিয়ে শিবকে সাজিয়ে তোলে। আশা থাকে শিব যেমন গঙ্গাধরের গ্রামকে রক্ষা করেছিলেন, তেমনই আমাদের সবাইকে রক্ষা করবেন। কথাই বলে না, ভোলে বাবা মনের কথা বুঝতে পারে। তাই সবাই যদি আমরা মন দিয়ে ভোলেনাথের কাছে প্রার্থনা করি, অবশ্যই আমাদের ভালো হবে। নতুন বন্ধুদের সবসময় স্বাগত জানাই, আর আমার রোজের বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমরা পাশে আছো বলেই নতুন নতুন রেসিপি করার উৎসাহ জাগে। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে সামা চালের খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা তুলে নিচ্ছি। ভিডিও শুরুতে নিশ্চয়ই একটা লাইক দিয়েছো, আর কমেন্টটা কিন্তু সুন্দর করে করো। তোমাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাবা ভোলেনাথের জয়, সবার মঙ্গল করো বাবা।